বলছে কী বলছে, অ্যাভারেজের একটা অঙ্ক বলছে যে দেখো, বলছে যে অ্যাভারেজ অফ 28টা নাম্বার হচ্ছে 77। ভালো কথা। তাই অ্যাভারেজ প্রথম 14টা নাম্বার 74, প্রথম 14 আর 28টার মধ্যে কত হয়ে যাচ্ছে? প্রথম 14টা হচ্ছে 74 অ্যাভারেজ। আচ্ছা, লাস্ট 15টা হচ্ছে 84 অ্যাভারেজ। যদি 14 নাম্বার সংখ্যাটা বাদ দেওয়া হয় তাহলে বাকি 27টা নাম্বার, বলেছে যে 14 নাম্বার ইফ এক্সক্লুড, যদি বের করে দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলোর অ্যাভারেজ কত হবে? খুবই ভালো অঙ্ক। বলছে যে 28টা নাম্বার আছে, ধরো এরকমভাবে 28খানা নাম্বার আছে। তো তুমি যদি দেখো যে 28টা নাম্বার আছে, তো ধরো তুমি যদি দেখো এদিক থেকে 14 ধরো এরকম জায়গায়, আর এদিক থেকে 15 যদি ধরো, মানে এদিকে 14 আছে, নিশ্চয়ই এদিকেও 14 থাকবে, তাহলেই তো 28 হবে। তো বলছে এদিক থেকে 15, তাহলে এখানে উঠে যাবে, তাই না? এইটাতে সব তাহলে হচ্ছে, রাইট? এটাই তো হচ্ছে। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায়। ওকে, তাহলে এদিক থেকে 14, ঠিক আছে, এদিক থেকে কত হয়ে যাচ্ছে? 15 এই জায়গাটায়। তা বলছে কি, বলছে প্রথম 14টা নাম্বার, ধরো এখান থেকে এটা 14, প্রথম 14টা নাম্বারের অ্যাভারেজ কত? 74। তাহলে 14 ইন্টু 74 করলে কত হবে? যেটা হবে সেটাই হয়ে যাচ্ছে এইটা টোটাল নাম্বার, তাই তো? বলছে কি লাস্টের 15, মানে এইখান থেকে এইটার কত হচ্ছে? 15 ইন্টু 84, 84। 15 ইন্টু 84, রাইট? কী হচ্ছে ভাই? 15 ইন্টু 84, রাইট? এবারে দেখো, এবারে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আগে কত দাঁড়াচ্ছে একটু দেখে নিই। এই দুটো যদি গুণ করি তাহলে তোমার দাঁড়াবে হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস বলেছে এখানে, 28টা টোটাল নাম্বারের 77, সেটা আমরা লিখে নিই এখানে। 28টা টোটাল নাম্বারের 77 করলে হবে তোমার 2156 হবে। ওকে, 2156 হয়ে যাচ্ছে এই দুটো গুণ করলে। এবারে এই দুটো যদি আমরা করি 1554, আর এটা 1554 যদি করি, 15 থেকে 84 যদি গুণ করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে 1260, তাই না? আর এই দিকে যদি আমি এইটা গুণ করি 14 ইন্টু 74, তাহলে কত দাঁড়াবে? 14 ইন্টু 74 গুণ করলে 1036, রাইট? 1036। এবারে তুমি একটা জিনিস দেখো ভালো করে, যে তাহলে 14 নাম্বারটা কি আমরা পাবো এখান থেকে? অবশ্যই পাবো, আলবাত পাবো। কীভাবে পাবো? এই দুটো আর এইটা দুটো বিয়োগ করলে আমরা 14 নাম্বার পেয়ে যাবো, কারণ এটা তো ডবল নেওয়া হয়েছে না। তো এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো। তাই 2156 থেকে যদি আমরা প্রথম 1036 বিয়োগ করি 0, তারপর হচ্ছে 1260 বিয়োগ, এক সেকেন্ড, কুছ তো গড়বড় है। 6 3 4 5 1 1 1260, আচ্ছা 10,000, তারপর না, হ্যাঁ ঠিক আছে। 1260 থেকে যদি 1260 থেকে যদি 1120 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 0 4 1 140। তাহলে শিওর এই নাম্বারটা হচ্ছে 140, রাইট? আমরা এইভাবেই বের করি এই ধরনের প্রশ্নেতে। তাহলে এই নাম্বারটা যদি 140 হয়, আমাদের প্রশ্নে কী বলেছে? বলেছে 14 যদি বাদ দেওয়া হয়, তা 140 যদি বাদ দেওয়া হয় তাহলে টোটাল অ্যাভারেজ কত হবে? আচ্ছা 28টা থেকে একটা বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 27টা। আচ্ছা 27টা যদি বাদ হয় তাহলে এর থেকে 140 বিয়োগ হবে, ওটার থেকে 140 বিয়োগ হয়ে যাবে। তো এটার থেকে যদি 140 তুমি বিয়োগ করে দাও তাহলে 6 নামছে, 9 হাতে 1 0 0 96 হয়ে, 6 9 দাও 13, হাতে 1 2, 8 দাও 10, হাতে 1, 896, 896 প্লাস কত হচ্ছে? এদিকেও 140 বিয়োগ হবে, এটা বাদ দিয়ে দিতে হচ্ছে না দুই সাইডেই। তো 0 4 5 6 1 1, সো 1120, 1120, রাইট? এবার এই দুটো তুমি যোগ করে যদি ভাগ করো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আচ্ছা যোগটা করেই নিই আমরা, কত? 11 20 8 9 6,
6, 11 এক হাতে 1, 9, 10 শূন্য হাতে 1, 20, 16। এবার যদি 20, 16কে আমরা 27 দিয়ে ভাগ করি তো কত যাচ্ছে, ওই অ্যাপ্রক্স তোমার 76 সামথিং কিছু একটা হবে, 76, এক সেকেন্ড দাঁড়াও 74 সামথিং হবে, 74 সামথিং কিছু হবে। ওকে, তো 74 সামথিং এখানে লেখাই রয়েছে, এক্স্যাক্ট আসবে না উত্তর, কই 74 সামথিং লেখা রয়েছে, কারেক্ট টু 1 প্লেস ডেসিমেল। সো 2 এরটা হয়ে যাবে ঠিক উত্তর। ওকে।